আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.1 এর ম্যাথ সলভ করব। এর আগে আমরা 7 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তোমরা দেখে থাকবে, যারা দেখো নাই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আজকে আমরা 8 নাম্বার থেকে স্টার্ট করব। তো 8 দেখো বলা হয়েছে সমাধান করো, মানে সলভ ইট। তো এখানে যে কোশ্চেনটা আছে এটা ইকুয়াল টু 1/3। তো এখানে এক্স এর মান বের করতে হবে আমাদের। তো এই ধরনের মান বের করার জন্য এই ধরনের জটিল যেগুলো দেয়া থাকে রুট ওভার বা যে ধরনের বড় ধরনের কোনো ইকুয়েশন দেয়া থাকে, তখন সেখানে আমরা যেটা করি যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ, মানে উপরে যেটা থাকবে সেটার সাথে নিচেরটা প্রথমে আমরা যোজন করব, মানে যোগ করব। তারপরে এই উপরেরটার সাথেই নিচেরটা বিয়োগ করব। মানে এখানে উপরে হবে 1 + 3 আর নিচে হবে 1 - 3। মানে এই উপরেরটার সাথে একবার যোগ একবার বিয়োগ। হ্যাঁ, উপরে যোগ নিচে বিয়োগ। এ পাশে যেভাবে করব আমরা ডান পাশে, সেভাবে কিন্তু একইভাবে আমরা বাম পক্ষটাও যোজন বিয়োজন করে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা উপরেরটা লিখব, এটার সাথে আমরা যোগ করব নিচেরটা। আর নিচে কিন্তু প্রথমে উপরেরটা লিখব, তারপরে নিচেরটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে কিন্তু পুরোটাই সাইন চেঞ্জ হয়ে যাবে। দুইটাই প্লাস ছিল, দুইটাই মাইনাস হয়ে গেল। এই জায়গাটায় দেখো, এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এটা দুইটাই মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা বিয়োগ করে দিলাম উপরেরটা থেকে। তাহলে একইভাবে আমরা প্রথমে উপরেরটা লিখব, সেখানের সাথে নিচেরটা যোগ করব, তারপরে উপরেরটাই লিখব, নিচেরটা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব যোজন বিয়োজন করে। এখন দেখো, এখানে কিন্তু অনেক কিছু যোগ বিয়োগ করে কেটে যাবে। যেমন দেখো, এটা মাইনাস আছে আর এটা প্লাস, তাহলে একই জিনিস প্লাস মাইনাস যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। উপরে থাকছে 1 + 1 2। আর নিচেও একইভাবে দেখো, এই যে 1 আর 1, এই দুটো কিন্তু বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। আর এখানে এটা আর এটা, এই দুইটার আগেই বিয়োগ চিহ্ন আছে, তাহলে -2 √1 - x, আর উপরে 4, নিচে -2। তাহলে এখানে দেখো, আমরা যদি কাটাকাটি করি, এই 2 2 কেটে যাবে আর এখানে 2, তাহলে আর এই মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1/√1 - x = 2। এটাকে কিন্তু যেহেতু সমীকরণ, আমরা এভাবে বলতে পারি যে -2 দিয়ে গুণ করে দিলাম। দুই পাশে যদি -2 দিয়ে গুণ করি, এই -2 চলে যাবে, -2 চলে যাবে। তাহলে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। আমরা যদি এভাবে গুণ করে দেই, তাহলে এটা = 1। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করি। যেহেতু রুট আছে, রুটটাকে উঠানোর জন্য বর্গ করতে হবে। 2 এর বর্গ করলে 4 আর রুট উঠে যাবে। আর 1 এর বর্গ করলে 1। বর্গ করে উভয় পক্ষকে। (4 - 4x = 1). 4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে 4x = 3, x = 3/4। এটাই আনসার।
a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি বাই এক্স। এখানেও দেখো খুব জটিল আকারের আছে কিন্তু রুট ওভার দিয়ে, তো এখানেও কিন্তু আমরা একই কাজ করব, যোজন বিয়োজন করব। এসব ক্ষেত্রে যোজন বিয়োজন করলে কিন্তু জিনিসটা ছোট আকারে চলে আসে। তাহলে একইভাবে আমরা প্রথমটা লিখব, উপরে হর লবটা লিখে নেব, সেটা থেকে সেটার সাথে হর যোগ করব। তারপরে আবার লব লিখব, সেখান থেকে হর বিয়োগ করে দেব। এখানেও একই কাজ করব আমরা, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। যোজন বিয়োজন করে। তাহলে এখান থেকে আমরা উপরে দেখার চেষ্টা করব, দেখো এটা আর এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকছে শুধু এ প্লাস এক্স এ প্লাস এক্স। তাহলে উপরে থাকছে টু এ প্লাস টু এক্স, আর নিচে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এখানে থাকছে এইটা মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে যেটা আছে সেটাই থেকে যাবে। এখন উপরে কিন্তু টু, এখানে যদি কমন নেই আমরা, এ প্লাস এক্স মাইনাস টু, এই টু টু কেটে যাচ্ছে, তাহলে এখন দেখো এই যে এখানে যেহেতু রুট ওভার আছে, এই রুট ওভারটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। তাহলে এখানে রুটটা উঠে যাবে আর এটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচে বর্গ করলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর রুটটা উঠে যাচ্ছে, তাহলে এটা হবে, আর এখানে বি প্লাস এক্স বি মাইনাস এক্স দুটাই স্কোয়ার হবে, যেহেতু আমরা বর্গ করেছি। উভয় পক্ষকে বর্গ করে। দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি, এ প্লাস এক্স এ প্লাস এক্স, আর এখানে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এখানে কিন্তু এই দুইটা কেটে যাবে একটা, এটাকে আমরা ভেঙে লিখলাম বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো উপরে আছে এ প্লাস এক্স, নিচে এ মাইনাস এক্স, আর এখানে এটা। তো এখন এবারেও কিন্তু এই ধরনের জিনিস থাকলে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে, যাতে করে এটা ছোট আকারে পেতে পারি আমরা। তাহলে উপরটা থেকে নিচেরটা আগে যোগ করব, তারপরে বিয়োগ করব, আর বিয়োগ করলে তোমরা জানো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরটা থেকে নিচেরটা যোগ, উপরে যোগ নিচে বিয়োগ। এটা বেশ লেন্দি একটা অঙ্ক। যোজন বিয়োজন করে। এখন দেখো যখনই যোজন বিয়োজন হবে আমাদের কিন্তু কিছু না কিছু বাদ পড়ে যাবে, যে এই দুটো বিয়োগ করব, এটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে উপরে টু এ নিচে টু এক্স। আবার এখানেও একইভাবে খেয়াল করো, এটা আর এটা কেটে যাবে, তাহলে টু বি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার। নিচেও কিন্তু একইভাবে এই যে এটা আর এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে এখানে টু বি ফোর বি এক্স থাকবে। এখন আমরা কিন্তু টু দিয়ে যদি কাটাকাটি করি, ডিভাইড করি, তাহলে যেটা পাবো
a by x equal to b square plus x square by 2bx. তাহলে দেখো x দিয়ে যদি আমরা গুণ করি, এই যে এখানে x দিয়ে এ পাশেও x দিয়ে গুণ করলাম, x দিয়ে গুণ করলাম, তাহলে এই x x কেটে যাবে, x x কেটে যাবে, ঠিক আছে। তাহলে a equal to b square plus x square by 2b, উভয় পক্ষকে x দিয়ে গুণ করে এখানে x square plus b square equal to 2ab, তাহলে x square equal to 2ab minus b square। তাহলে x এর মান কি হবে? x equal to plus minus root over 2ab minus b square। আমরা যদি স্কয়ার রুট করি তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব, আর এটাই হবে আনসার। অনেক বড় একটা ম্যাথ, আস্তে ধীরে করলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে, আর একবার যদি বুঝতে না পারো আবার দেখবে, আশা করছি প্রবলেম থাকবে না। আজকের ম্যাথগুলোর বেশিরভাগ সমাধান করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন ঠিকমতো বুঝতে পারলে তখন ইজিলি সলভ করতে পারবে। গ নাম্বারটা দেখে নেই, 81, তাহলে এক পাশে যদি আমরা 81 রাখি আর এটাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাই তাহলে এরকম হবে। দেখো এটাকে আমি 1 মাইনাস এক্স হোল কিউব, এই যে এখানে দিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এদিকে চলে আসছে নিচে আর এটা এদিকে উপরে চলে গেছে, 1 প্লাস এক্স হোল কিউবটা উপরে চলে গেছে আর 1 মাইনাস এক্স হোল কিউবটা নিচে চলে আসছে। তাহলে 81কে কিন্তু আমরা লিখতে পারি 3 টু জার 4, হ্যাঁ 3 টু জার 4 করলে মানে 3কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 81 পাবো। আর এখানে দেখো এখানে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স, তো পাওয়ারগুলো যোগ হবে যেহেতু গুণন আছে, তাহলে এখানে পাওয়ার 1 আর এই 3, তাহলে এখানে হবে 1 প্লাস 3 4, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, সবগুলো যেহেতু পাওয়ার 4 তাহলে আমরা যদি পাওয়ারটাকে উঠিয়ে দেই তাহলে এটা হবে 1 প্লাস এক্স, এটা 1 মাইনাস এক্স। এখন দেখো এটাকে আমরা ভেঙে লিখব, একবার আমরা প্লাস দিয়ে করব এটার সলিউশন, তাহলে কি পাবো x এর মান বের করতে পারবো, আর আরেকবার আমরা করব মাইনাস দিয়ে -3, তাহলে যদি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3 হয় তাহলে কি হয় সেটা আমরা বের করব। 1 প্লাস এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3x, জাস্ট এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, বজ্র গুণন। তাহলে x গুলো আমরা বাম সাইডে রেখে দেই, x ইকুয়াল টু হাফ, তাহলে আমরা একটা আনসার পেলাম। এখন দেখো এখানে আমরা যেহেতু প্রথমে প্লাস ধরে করলাম, এবার আমরা মাইনাস নেব, -3 হলে কি হয় সেটা আমরা দেখব। তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু -3, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। এখন জাস্ট সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করে আমরা দেখব।
2x equal to 4, x equal to 4/2। তাহলে এখানে আমরা কিন্তু x এর দুইটা মান পেলাম, একটা হাফ একটা 2। অতএব নির্ণয় সমাধান x equal to half 2 आंसर। তো আজকে তাহলে এই পর্যন্তই, এরপরে পরবর্তী ম্যাথগুলো আমরা সলভ করব। আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর কার কোথায় প্রয়োজন বেশি, কোন চ্যাপ্টারে ম্যাথ তোমাদের বেশি প্রয়োজন, সেটা যদি আমাকে জানাও কমেন্টে, তাহলে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।